হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হলো বাবা মহাদেবের মঠের মন্দির, আর বাবার পুকুরে স্নান করে বাবার কাছে পুজো দিতে হয়। তো সবাই সেটাই করছে, আগে বাবার পুকুরে স্নান করছে, তোমরা দেখতেই পেলে, তারপর বাবার কাছে পুজো দেবে। তো এখনও খুব একটা সকাল হয়নি, আকাশের দিকে তাকিয়ে তোমরা বুঝতেই পারছো এখনও ধোঁয়া ধোঁয়া কুয়াশা ভর্তি। তো যত বেলা হবে তত লোকজন বাড়বে, ভিড় ভাট্টা হবে। তো এখানে এখনও মানে সব দোকান বসেনি, খালি খালি দেখতে পাচ্ছ। সবে সবে অনেক অনেক দোকান আসছে। আর ডাবের দাম তো প্রচুর, 50, 60, 65, 70 টাকা পর্যন্ত ডাব আছে। তো সকাল সকাল আমি চলে এসেছি এখানে, তার কারণ এখানে আমার একটা দোকান আছে, আমি দোকানেই এসেছি। তো চলো যাওয়া যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল কাপড় ঘেরা, ওটাই হলো আমাদের দোকান। আর ওই যে আমার বর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে না, কাজ করছে। তো চলে এসেছি চড়কের দিন দুপুরবেলা। চড়কের ওই যে উপরে যে বাঁশটা বাঁধা থাকে না, ওই এখন সেই বাঁশটাই বাঁধা হচ্ছে। আমি কোনো বছর ওই প্রথম থেকে কিছু দেখি না, ওই লাস্টের দিকে সবাই দোল খায় ওটাই দেখি। তো এবছর ইচ্ছে হয়েছিল প্রথম থেকে সব কিছু দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমি দুপুরে বেলাতে মানে মেলাতেই থেকে গিয়েছিলাম, বাড়িতে যাইনি। আর এখানে রান্না টান্না করে খাওয়া দাওয়া করেছিলাম। তো প্রায় 2টো 2:30 বাজে, এত রোদ মানে কি বলবো। ওরা রোদের মধ্যেই সিঁদুর খেলছিল, সেই জন্য সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আমি মেলার মধ্যে চুপচাপ মানে সারাদিন কষ্ট করে না আর ইচ্ছে হচ্ছিল না, কিন্তু এগুলো যখন করছিল এগুলো আমার দেখার ইচ্ছে ছিল যে মানে মাটির ভিতরে কতটা পোতে, তারপরে এটা দাঁড়িয়ে থাকে, কত লোক চড়ে, এগুলো একটু দেখার ইচ্ছে ছিল বলেই আমি দেখছিলাম। তো দেখতেই পাচ্ছ এখনও সিঁদুর খেলা চলছে। ওই যে একটা কাকিমা ছুটে গিয়ে সিঁদুর মাখালো। প্রচুর রোদ, প্রচুর রোদ, মানে কি বলবো। আর এই যে চড়কের যে খেলা মানে দোল খেলাটা, সরি কি বলে ওটা, মানে এই যে চড়ক যখন ঘুরবে ওটা আমাদের এখানে ওই 3:30, 4টে থেকে শুরু হবে। সব কিছুই দেখলাম এবছর, মানে সব কিছু না, কিছু জিনিস আমার বাদ পড়ে গিয়েছে। মানে যেমন আমার খুব ইচ্ছা চড়ক গাছটা পুকুর থেকে কিভাবে তোলে, মানে পুজো দিলেই নাকি আপনা আপনি উঠে আসে এটা, আর ভাসিয়ে দিলেই নাকি আপনা আপনিই চলে যায় এটা। এই দুটো আমার দেখা হয়নি, খুব ইচ্ছা আছে দেখার। যদি সামনের বছর আমি দেখতে পাই, মানে দেখি, তোমাদেরকেও দেখাবো। তবে তার জন্য তো আমার সামনের বছর পর্যন্ত ওয়েট করতে হবে। গাইস, তোমরা কেউ শুনতে পেলে, মানে আমার ক্যামেরার সামনে কেউ চলে এসেছে, আমি ওই জন্য লাল জামা করে চিল্লাচ্ছি। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, ছোটোবেলা থেকে আমার একটা ধারণা ছিল যে চড়ক গাছটা এইভাবে লম্বাভাবে, মানে যেখানে এখন দাঁড় করানো আছে ওইভাবে মাটির তলা থেকে লম্বাভাবে উঠে আপনা আপনি দাঁড়িয়ে থাকে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু আজকে তোমাদেরকেও দেখালাম, নিজেও দেখলাম যে ওটা ওইরকমভাবে হয় না। আর এখন তো পূজা হচ্ছে, ওইভাবেই রেখে দেবে। তো এখন বিকেল 4টে বাজে, চড়ক শুরু হয়ে গেছে। ওই যে চড়ক খুলছে তোমরা দেখতেই পাচ্ছ। ওনার বাবা ঠাকুরদারা এখানে এই মন্দিরটা ওনাদের জায়গায় মানে প্রতিষ্ঠা করেছিল স্বপ্নে পেয়ে, আর ওনাদের জায়গায় এই চড়কটা ওঠে, ওনারাই সব কিছু পরিচালনা করে। তো এই চড়কে প্রথমে উনি আর পুরোহিত মশাই উঠে দোল খাবে, তারপরে বাকি 10-20 বছর ধরে আরও বেশি হবে যে চড়কের উপরে উঠে তেল দেয়, এখন তাকে পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য মানে সে কিন্তু এই ওই যে বললাম যে প্রথমে দোল খাবে, যে যারা ওই এইটা মন্দিরটা স্থাপনা করেছিল তার ওই নাতি নাতকুড়ি এরকম হবে হয়তো। তো সে এখন এখানে নেই, ওই জন্য বলা হয়েছে কমিটি থেকে যে হালকা পাতলা একটা লোক উঠে ওই চড়কের উপরে তেল দেবে। ওই যে মোটুরামটা উঠে গিয়েছে, উঠে দেখতেই তো পেলে যে পুরোপুরি উঠতে পারলো না, আবার নেমে গেল। আর এখন এই দেশলাই গাড়িটা উঠেছে, উঠে ওই তেল দেবে, দেখা যাক।
যে ও তেল দেওয়াতে ভালোভাবে চড়ক ঘোরে কিনা। শুধু তেল ঢেলে দিলেই হয় না উপর থেকে, ওর একটা সিস্টেম আছে, সেটা সবাই জানে না। ও নতুন লোক উঠলে হয়তো শুধু তেল ঢেলে দিয়ে চলে আসবে, কিন্তু যে প্রত্যেক বছর দিচ্ছে সেই একমাত্র বুঝবে যে কিভাবে তেলটা দিলে চড়কটা ঠিকঠাকভাবে ঘুরবে। তো দেখা যাক, চলো। এই দেশলাইকারিটা তালপাতার সিপাই উপরে উঠেছে আর আমার ভয় করছে। আমি ভাবছি ও যদি মানে মাথা ঘুরে হোক, ঝড়ে হোক, যা হোক, যদি পড়ে যায় কি হবে। ঠাকুরের কি ওসব কিছু হয়নি, ঠাকুর ক্ষমা করে দিও, আজেবাজে কথা বলতে নেই। মানে সত্যি সত্যি ভয় করছিল। এখন ও ভালোই ভালোই উপর থেকে নিচে নামলেই হয়। ওর নামার স্টাইলটা দেখ একবার। তো দোল শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে সাদা কালারের যে জামাটা, উনি আর এখন পুরোহিত মশাই ওঠেনি, অনেক বয়স হয়ে গিয়েছে। তো তো হয়তো ভয় পেয়েছে। তো এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যিনি, তারই দুই ছেলে না নাতি এরকম একটা হবে, দুজনে দোল খাচ্ছে। কি মজা, সেই মজা ভাই, সেই মজা। আমার তো চড়তে পারবো না, জানি না। ছোটোবেলা থেকেই খুব ইচ্ছে ছিল এই চড়কে দোল খাওয়ার। আমি তো খুব একটা বেশি যেতে পারতাম না, বাবা মা নিয়ে যেত না। তবে ছোটোবেলায় একবার না দুবার দেখেছি। এই কাছাকাছি আমার পিসির বাড়ি আছে। তো ওই খালি ভাবতাম যে শুধু ছেলেরাই কেন চড়ে, মেয়েরা চড়ে না। তারপর শুনলাম যে মেয়েদের নাকি চড়কের ওপরে উঠতে নেই। তো জানি না, হয়তো ভাবে মেয়েরা দুর্বল, চড়তে গেলে হয়তো অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে যাবে, এরকম একটা কিছু হবে হয়তো। যাই হোক, দেখো তোমরা কি সুন্দর দোল খাচ্ছে সবাই, দারুণ লাগছিল আমার তো। আমরা তো ওই নাকরদোলাই চড়ে মানে দুধের স্বাদ ঘোলে মেটাই, আর কি হবে। তো গাইস, আমি তো তোমাদেরকে বললাম যে চড়কের উপরে ঠিকঠাক তেল না দেওয়া হলে চড়ক মানে সেইভাবে চড়া যাবে না, মানে ওই কী বলে, ঠিকঠাক ঘুরবে না। তো চড়ক ঠিকঠাক ঘুরছিল না বলে ওই যে প্রত্যেক বছর যে তেল দেয়, সে আবারও উপরে উঠেছে চড়কের উপরে তেল দেবে বলে। আর ওই একবারই তেল দিতে লাগে, বারবার তেল দিতে হয় না। কিন্তু এবছর দেখলেই তো দুবার তেল দিতে হচ্ছে। গাইস, আমার না মনে হচ্ছিল একটু একটু যদি আমি ছেলে হতাম ভালো হতো, তাহলে ওই চড়কটা একটু চড়তে পারতাম। তো যাই হোক, সে তো আর হবে না। এখন চলো চড়কটা দেখি। তবে ইচ্ছে আছে ছেলে বড় হলে ছেলেকে এই দোলনা চড়াবো। বরকে বলেছিলাম যে তুমি একটু চড়ো, আমি ভিডিও করি। ও বাবা, তার নাকি ভয় লাগে, মানে ওই চড়কের দোলা দেখে কিন্তু বলে উঠলে আমি মাথা ঘুরে ওখানটায় শুয়ে পড়বো। আর ঠিক আছে, তোমাকে শুতে হবে না, তুমি দোকানদারি করো, আমি দেখে আসি।
বন্ধুরা আমি যাব মেলার দিকে, মানে আমার দোকানে। এখানে অনুষ্ঠানটা ভাঙলেই সবাই মেলার দিকে যাবে, তো মেলাতে আমার দোকান আছে, খুব ভিড় হয়ে যাবে, তাই আমি আগে ভাগেই চলে যাব। তো তোমাদের কেমন লাগলো বলো এই অনুষ্ঠানটা? আমার তো দারুণ লেগেছে। আমি এই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এই প্রথমবার প্রথম থেকে ভালোভাবে চড়কটা দেখলাম। তো জানো এবছর এখানে অনেক ইউটিউবার এসেছিলো, একজন তো ডোনার ক্যামেরা নিয়ে ভিডিও করছিল, সেগুলো তো তোমাদেরকে দেখাইনি কারণ আমি আমার ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম। আর তোমাদের কাদের বাড়ির পাশে এরকম বড় মাঠে চড়ক অনুষ্ঠান হয় সেটা কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে টং করে বাজিয়ে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে।